আসসালামু আলাইকুম সবাইকে। রাজাকার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি চাকরি ছেড়ে কেন ব্যবসা শুরু করলাম বা খামার কেন শুরু করলাম, আপনার কি খামারে আসা উচিত কিনা বা চাকরি ছেড়ে দেওয়া উচিত কিনা, আপনি কখন চাকরি ছেড়বেন এবং কেন চাকরি ছেড়বেন এবং ব্যবসা কেন করবেন অথবা খামার কেন করবেন, আজকে চলুন আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনি শেয়ার করবো। চলুন শুরু করবো। আচ্ছা, আমরা অনেকেই কনফিউশনে থাকি যে আসলে আমরা চাকরি ছেড়ে দিয়ে খামার করব কিনা বা ব্যবসা করব কিনা, এটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি। আমরা সবসময় অন্যের ভিডিও দেখি, বিভিন্ন কন্টেন্ট দেখি ফেসবুক, ইউটিউবে, যে চাকরি ছেড়ে দিয়ে বা ব্যবসা করে, চাকরি ছেড়ে দিয়ে খামার করে লাখপতি কোটিপতি হয়ে গেছে, বাড়ি গাড়ির মালিক হয়ে গেছে। আসলে কিন্তু সবটুকু সত্য না। হ্যাঁ, যারা করেছে তাদের অনেক ব্যাকআপ ছিল, তাদের অনেক সময় নিয়েছে, 2, 4, 5 বছর পরে আস্তে 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 খামার বড় করার পরেই কিন্তু তারা এত কিছু করেছে। সুতরাং হুট করে আমি আপনাদেরকে একটা বিষয় রিকোয়েস্ট করব ছোট হয়ে, যে হুট করে একটা সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে? আপনি 2, 4, 5 বছর চাকরি করবেন, একটা সাস্টেইন একটা যখন অবস্থায় আসবেন, ঠিক সেই মুহূর্তে এসে আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি খুব ছোটো করে একটা শুরু করেন। ধরেন আপনি 50টা বা 20টা মুরগি দিয়ে বাড়িতে যারা আছে তাদেরকে দেন, তারা নিজেরা সেটাকে পালন করুক এবং তারা আস্তে আস্তে বড় বানাক। সেইখান থেকে লাভ লস বা একটা অভিজ্ঞতা অর্জন হলে যখন আপনার কাছে মনে হবে ইয়েস আই ক্যান স্টার্ট, আপনি যখন মনে হবে, তখন চাকরি ছেড়ে দিয়ে একটা ফাইনাল আপনার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আমি সবসময় এই রিকোয়েস্ট করি যে অল্প করে শুরু করুন। অল্প করে শুরু করলে আপনি যখন আস্তে আস্তে অভিজ্ঞ হবেন, তখন আপনি বড় করে শুরু করতে পারবেন। আমি একটা শেড নিয়ে শুরু করেছিলাম, এখন আস্তে আস্তে ধীরে ধীরে বাড়াচ্ছি, ধীরে ধীরে চেষ্টা করছি। আমার সোনালি হাইব্রিড আছে, টাইগার মোরগ আছে, এখানে ফার্মি মুরগির দেখতেছেন, এগুলো সব কিছু আস্তে আস্তে শুরু করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে নিজে পরিশ্রম করার মন মানসিকতা। গরুর খামার হোক, ছাগলের খামার হোক, মুরগির খামার হোক, বা যেই খামারই হোক না কেন, আপনার নিজে পরিশ্রম করার যখন সক্ষমতা হবে, আপনি যখন পরিশ্রম করতে পারবেন, তখনই আপনি কিন্তু একটা জিনিস সাকসেস হতে পারবেন। আপনি নিজের জিনিস নিজে যেভাবে পরিশ্রম করতে পারবেন, মন দিয়ে, একান্ত নিজের মতো করে, আপনি কে রাখলে, যেই কাজের মানুষ রাখেন, সে কিন্তু তার মতো করে, আপনার মতো করে সে কিন্তু আপনার কাজ করে দিবে না। সুতরাং আপনি যখন চেষ্টা করবেন যে নিজে পরিশ্রম করার মন মানসিকতা নিয়ে, আপনি দেখা যাচ্ছে এমন হলো যে আপনি চাকরি করতেছেন, আপনি একটা মুরগির খামার দিলেন, 1000 মুরগি তুলে 15-20 লাখ টাকা ইনভেস্ট করে ফেলেন, একজনকে কাজের মানুষ রাখলেন, আপনি ভাবতেছেন যে আমাকে প্রতি মাসে সে 30-40 হাজার 50,000 টাকা ইনকাম করে দিবে, আমি তো ইনভেস্ট করেই ফেলছি। না, এটা ভাই কখনোই হবে না, কারোরই হয় নাই। নিজে পরিশ্রম করার যে সক্ষমতা নিজে তৈরি করতে হবে। তাই চাকরি ছেড়ে দেওয়ার আগে নিজের সাথে নিজে কথা বলুন। নিজের সাথে একটু কথা বলে আমি কাজটা করতে পারবো কি না, বা আমি কতদিন, এটা যদি প্রাথমিক অবস্থায় কোনো লসের সম্মুখীন হই, সেটা আমি ধরে রাখতে পারবো কি না, এইগুলো যখন আপনি মেনে নিয়ে ঠান্ডা মাথায় নিজের সাথে সিদ্ধান্ত নিয়ে, পরিবারের সাথে সিদ্ধান্ত নিয়ে যখন বসবেন, তখন দেখবেন একটা রেজাল্ট আসছে। সো এইটা করার পরবর্তী তখনই আপনি কিন্তু খামারে একদম চাকরি সব কিছু ছেড়ে দিয়ে তখন আপনি কিন্তু আসতে পারবেন। এর আগে যদি আপনি হুট করে অন্যের ভিডিও দেখে, অন্যের সফলতা দেখে আপনি যদি হুট করে চাকরি ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার একুল ওকুল 2 একুল হারাবে। কারণ আপনি চাকরি করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেলে চাকরি আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু হুট করে ব্যবসা একটা লস করে ফেললে, খামারে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেলে আপনি কিন্তু ব্যাকআপ করতে পারবেন না। এই জন্য আমি পার্সোনালি আপনাদেরকে যেটা বলবো, যে আপনি নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট গোছায় নিয়ে আসার পরবর্তীতে, আপনি খামার শুরু করতে পারেন। অথবা ফার্স্ট টাইম যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায়, সেটা যেন আপনি সামাল দিতে পারেন। এই সামাল দেওয়ার ক্ষমতা অর্জন করে তার পরবর্তীতে আপনি খামারে চলে আসবেন, মানে চাকরি ছাড়বেন, চাকরি ছেড়ে খামার শুরু করবেন। এটাই ছিল কথা। ভালো থাকবেন সবাই। আর আমি চেষ্টা করি যে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করার। আমার নতুন চ্যানেল, আমার এখানে আমার নিজেরও একটা প্রতিষ্ঠান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে। আমি চাকরি করতাম, চাকরি ছেড়ে এসে খামার শুরু করেছি। আমি পড়াশোনা করে চাকরি শেষ করার পরবর্তীতে কিন্তু আমি এখানে আসছি। তো ভালো থাকবেন সবাই। আপনার স্বপ্নগুলো সত্য হোক, আর আমার স্বপ্নও সত্য হোক, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন।